জয় শ্রী মহাকাল। আগামী 2025 সালে বিরাট কিছু পরিবর্তন আসতে চলেছে। আমি বারবার বলি, আমার অনুষ্ঠান যারা দেখেন গুগলেও যে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী টাইপ করলে পাবেন, ইউটিউবে গেলেও পাবেন। বৃহস্পতি 15 মে 2025 সালে বৃহস্পতি মিথুন রাশিতে যেরকম আসবে, 19 মে 2025 সালে রাহু কিন্তু কুম্ভে ঢুকবে। আর 30 মার্চ, এই সামনে 30 মার্চ শনি কিন্তু মিনে ঢুকবে। এই তাহলে রাহু যখন কুম্ভে ঢুকবে, কেতু তখন কিন্তু সিংহে চলে যাবে একই সাথে। এই যে প্ল্যানেটগুলো পরিবর্তন হবে, তাতে কিন্তু মানে টোটাল মানব জীবনের ওপর, প্রাণী জগৎ সবার ওপর কম বেশি এফেক্ট হবে। যেহেতু আমরা মানুষ, আমরা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি, আমরা পুজো পাঠ বিশ্বাস করি, আমরা ভাগ্যকে বিশ্বাস করি, তাহলে কি হবে? মেষ রাশি আগামী 2025 সাল, আমি বলবো যে মেষ রাশি ওভারঅল ভালো যাবে। যেরকম মেষ রাশি এই মুহূর্তে যা কানেকশন আছে আপনাদের, বৃহস্পতি যে জায়গায় বসে আছে, ইনকামের জায়গাটা খুব খারাপ নয়। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তারা কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা সাফল্য পেতে পারেন, চাকরির যোগ আছে। এটা কাজে লাগান। আগামী মে মাস পর্যন্ত এটা খুব ভালো। তৃতীয়ভাবে বৃহস্পতি ঢুকলে পরে তখন আবার কিন্তু দেখা যাবে যে সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, বিজনেসের জায়গাটা ভালো হবে, ডেভেলপমেন্ট হবে, ভাগ্যস্থানে দেবে, একাদশভাবে দেবে। ওভারঅল মেষ রাশির কিন্তু আগামী 2025 সালটা খুব খারাপ যাবে না, মোটের উপর ভালো যাবে। যাদের বার্থ চার্টে শনি মঙ্গল কানেকশান আছে এই মুহূর্তে, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। বিশেষ করে বলবো মার্চ মাস অবধি একটু সতর্কে গাড়ি ঘোড়া চালাবেন। আর সন্তানের এডুকেশনের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, সেই জায়গাটা একটু ঠিক করে নেবেন, দেখে নেবেন একটু। ওভারঅল মোটের ওপর খুব খারাপ যাবে না মেষ রাশির। ভালো থাকবেন। আবারও আসবো আপনাদের সামনে ছোট ছোট ভিডিও নিয়ে।